এই সকল বানর এত যন্ত্রণাদায়ক মৃত্যু প্রাপ্ত হবে কেবল এই বনবাসীদের জন্য। এসো হনুমান, এসো। মুখ থেকেই শুধু বাণ চালাবে নাকি যুদ্ধও করবে? চালাও বাণ মেঘনাদ। এই লক্ষণ দাঁড়িয়ে আছে তোমার সামনে। আমরা বাঁ দিক থেকে ওই বানরদের উপর আক্রমণ করব, আর নিকুম্বের সেনা ডান দিক থেকে, আর বনে লুকিয়ে থাকা আমাদের রাক্ষস সেনা ওখান থেকেই বানরদের আক্রমণ করবে। অপেক্ষার অবসান হয়েছে, এবার সময় এসেছে। ভয়ম রক্ষামা, ভয়ম রক্ষামা, ভয়ম রক্ষামা, वयं रक्षामः वयं रक्षामः, वयं रक्षामः वयं रक्षामः, वयं रक्षामः। তোমার রক্ষা কবচ তো তোমারই মতো, খুব দুর্বল লক্ষণ। কোথায় লুকোলে তুমি মেঘনাদ? মনে হয় আমার বাণের প্রত্যুত্তর নেই তোমার কাছে। মেঘনাদ, আঘাত করলে তাও পেছনে। এই ছলনা আর মায়ায় কি তোমার বীরত্ব? শুনেছিলাম তো অনেক কিছু, যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলে তুমি। নিশ্চয়ই তুমি ওনাকে এইভাবে ছলনা আর মায়ায় পরাজিত করেছো, কারণ সামান্য সরল যুদ্ধে তুমি জিততে পারবে না। হ্যাঁ, এই ছলনা এবং মায়ার কথা কেবল যুদ্ধে পরাজিত যোদ্ধারাই করে থাকে, বীরেরা নয়। যে বাস্তবিকই বীর হয় সে যে কোনো পরিস্থিতিতে কেবল যুদ্ধই করে। আর তুমিও যদি বীর হয়ে থাকো তাহলে যুদ্ধ করো, কথা নয়। আচ্ছা, তাহলে ঠিক আছে মেঘনাদ, এরপরে আমার পিঠ দেখতে পাবে না তুমি। এবার শুধু আমার বুকই তুমি দেখতে পাবে। চালাও বাণ। লক্ষণ, লক্ষণ, লক্ষণ!
লক্ষণ! দাদা, লক্ষণ! আজ এই দুই বনবাসীর বিনাশ হবে। না দাদা, এখানে কিছু দেখা যাচ্ছে না, তুমি এখানে এসো না। এসো রাম, আমি তো এই মুহূর্তেরই অপেক্ষা করছিলাম। দাদা এসো না, এখানে এসো না। দাদা, লক্ষণ! 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 দাদা, ভাই আমার লক্ষণ! তোমার এখানে আসা উচিত এসব কি হয়নি। বলছো তুমি লক্ষণ? ছায়াকে ছেড়ে দেহ কখনো যেতে পারে? দাদা, আমার মনে হয়েছিল যে আমি তোমার মুখ আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু এখন আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরকম কখনো হতে পারে? হ্যাঁ দাদা, আমি কি করে ভুলে গেলাম যে তুমি আমার শিরায় শিরায় অবস্থিত আছো, তুমি সর্বদা আমার সাথে আছো, তাই না দাদা? হ্যাঁ ভাই আমার, হ্যাঁ। লক্ষণ! 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 তোমার তোমার ঔষধের প্রয়োজন, তুমি ঠিক হয়ে যাবে। চলো চলো লক্ষণ! দাদা, লক্ষণ! 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 তোমার তোমার নেত্র বন্ধ করো না লক্ষণ, তুমি তুমি ঠিক হয়ে যাবে ভাই আমার। দাদা, লক্ষণ! দাদা, আমি ভাই আমার, লক্ষণ! পিঠ দেখাবো না বলেছিলাম দাদা, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না দাদা। লক্ষণ! দাদা, নাগপাশ! প্রভু!
প্রভু! প্রভু! ইন্দ্রজিৎ! বুড়ো জাম্বুবান! প্রভু! কিছু করুন স্বামী, এই অনর্থ আপনি কি করে হতে দিতে পারেন? দেবী, নিয়তিতে যা লেখা আছে তা কেউ খণ্ডাতে পারবে না। শ্রীরামের এখন নররূপ, আর মনুষ্যজনী থেকে যখন অবতীর্ণ হয়েছেন তখন মনুষ্য জীবনের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা সহ্য করতেই হবে। আর এটাই তো বৈশিষ্ট্য শ্রীরামের, যে তিনি নারায়ণের কোনো শক্তিরই ব্যবহার করছেন না, কারণ তিনি সংসারকে এই বার্তা দিতে চান যে সংসারের সকল প্রাণী সেই কাজ করতে পারে যা শ্রীরাম নিজে করেছেন, কিন্তু তার জন্য যন্ত্রণা সহ্য করতে হবে, কষ্টও সহ্য করতে হবে। এটাই করতে হবে দেবী, যে কর্মের পথে থেকে শ্রীরামকে ধর্মের পথ তৈরি করতে হবে, পুনরায় নিজেকে নারায়ণ রূপে প্রতিষ্ঠা করতে হবে। নাও, হত্যা করেছি আমি রাম আর লক্ষণকে, পূর্ণ করেছি আমি আমার প্রতিশোধ। বানরগণ, তোমাদের ভাবার আমি সময় দিচ্ছি। যতজন বেঁচে আছো পালিয়ে যাও, না হলে আমার সেনারা তোমাদের কাউকে জীবিত ছাড়বে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হনুমান, এখন আর ক্রোধ করার সময় নেই। নিজের মৃত প্রভুদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করো, শান্তি মন্ত্র জপ করো হনুমান। তাদের এই পৃথিবী থেকে যমলোকের যাত্রা কিছুটা সরল রাখো।
মরে গেছে রাম। পিতা, আপনার এই পুত্র আপনার এই প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার এবং রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছো। তুমি আমার আর লঙ্কার গৌরব বৃদ্ধি করেছো। প্রভু, ভ্রাতা লক্ষণ! বয়ম রক্ষামহ! লঙ্কেশের জয় হোক! জয় লঙ্কেশ! জয় লঙ্কেশ! বয়ম রক্ষামহ! বয়ম রক্ষামহ! লঙ্কার সৈনিকদের বিজয়নাদ, অর্থাৎ সংবাদ এসেছে রাম ও লক্ষণ দুই বনবাসীর আমাদের যুবরাজের হাতে মৃত্যু হয়েছে। অসম্ভব। আমার শ্রীরাম জীবিত আছেন, কিচ্ছু হয়নি ওনার। আমার হৃদয়, আমার আত্মা, আমার শরীরের প্রতি কণা ওনাকে অনুভব করছে। এটা অবশ্যই ওই রাবণের কোনো ছলনা। ও আমাকে আবার ভ্রমিত করতে চায়। ছলনা তো করছে তোমার মন তোমার সাথে। যুবরাজ ইন্দ্রজিতের জয় জয়কার শোনো। রাম আর লক্ষণ যুবরাজ ইন্দ্রজিতের প্রহারে চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। বিধবা হয়ে গেছো তুমি, বিধবা। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। যে শ্রীরাম রাবণকে মুকুটহীন করে ফিরিয়েছেন, ওনার এত সহজে বিনাশ করা সম্ভবই নয়। তোমার দেওয়া সংবাদ সত্য নয়। আমার স্বামী জীবিত আছেন। না মানতে চাইলে মেনো না। যখন ওর সব দেখতে পাবে তখন নিজেই বিশ্বাস করে নেবে। পিতা, আপনার এই পুত্র আপনার প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার এবং রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছো। তুমি আমার আর লঙ্কার গৌরব বৃদ্ধি করেছো। যুবরাজ ইন্দ্রজিতের নাগপাশ দুই ভ্রাতাকে সবে পরিণত করেছে মহারাজ। অদ্ভুত! আমার ইন্দ্রজিৎ একবার পুনরায় গর্বে আমার মাথা উঁচু করে দিল। শুনেছো তোমরা সবাই? আমার ইন্দ্রজিৎ রাম আর লক্ষণকে বধ করেছে। নিজের পিতার আর লঙ্কার হয়ে প্রতিশোধ নিয়েছে। শার্দুল, ইন্দ্রজিৎকে স্বাগত জানানোর যথোচিত আয়োজন করো। হ্যাঁ মহারাজ। আমার পুত্র, আমার ইন্দ্রজিৎ এসেছে। যুবরাজ ইন্দ্রজিতের জয়! 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 পিতা, আমি আমি আমার আমার প্রতিশ্রুতি পালন করেছি।
আপনার এই পুত্র আপনার প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রভু শ্রীরাম আর নেই, আর ভ্রাতা লক্ষণও। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার আর রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছ। এই যা ঝরে পড়ছে তা তোমার রক্ত নয়, তোমার বীরত্বের চিহ্ন। এটা দেখে আমার দুঃখ নয়, গর্ব হচ্ছে। গর্ব। তুমি লঙ্কার আর আমার নাম আরো উজ্জ্বল করেছো। অসম্ভব, কোনো নাগপাশ এত শক্তিশালী কি করে হতে পারে? নাক পাশ তো কোনোদিনও খোলে না। এই শ্রাপের প্রতিকার কেবল পক্ষীরাজ গরুরই করতে পারেন। বেশ, যদি তাই হয় তবে গরুরকে এখানে আসতেই হবে।